12 তারিখের নির্বাচনে রাজনীতির পুরনো বন্দোবস্তকে জনগণ লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। আগামীর বাংলাদেশে নারীদের কেউ অসম্মান চোখে দেখতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় মেয়েদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন জামাতে আমির। প্রতিনিধিদের সহায়তায় সাজ্জাদ হোসেনের রিপোর্ট। ধারাবাহিক নির্বাচনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের জনসভায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতে নওগাঁয় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় মেডিকেল কলেজ স্থাপন, 4 লেন রাস্তা নির্মাণ, কৃষি উন্নয়ন সহ জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন তিনি। মানুষকে বোঝার চেষ্টা করেন, সরকার গঠন করলে মেয়েদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করা হবে উল্লেখ করে তরুণদের দক্ষ করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। আর কাউকে লুটপাটের সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের 15 তারিখ মেয়েদের গায়ে হাত তোলার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের এই যুবক ছেলেরা বিপ্লবীরা ঘুমায়ে পড়ে নাই, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে, মায়ের অপমান সহ্য করবে না। এরপর হেলিকপ্টার যোগে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাতের আমির। আসন্ন নির্বাচনে পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ লাল কার্ড দেখাবে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বৎসর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করব। জনসভায় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন জামাতের আমির। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।